প্রিয় দর্শক, আজকে কথা বলবো এই যে একটা বাচ্চা কবুতর আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আজকে কথা বলবো। আজকে কথা বলবো এই বাচ্চা কবুতর প্রতিদিন কি পরিমাণ খাবার খায়, কতটুকু বয়সে একটা পূর্ণাঙ্গ কবুতরের রূপ নেয়, তারপর এর কোনো অসুখ বিসুখ আছে কিনা বা এই টাইপের কথাগুলো আজকে বলবো। দেখুন, একটা পূর্ণাঙ্গ কবুতর আপনারা সবাই জানেন যে প্রতি মাসে এরা এক জোড়া করে ডিম দেয়, এবং সেই ডিম থেকে কোনো প্রকার সমস্যা যদি না থাকে তাহলে কিন্তু আপনার এক জোড়া বাচ্চা হয় আর কি। তো এক জোড়া বাচ্চা আপনার যদি কবুতরের জাত ভালো হয় তাহলে এই বাচ্চা সুস্থ হয়, আর যদি আপনার ছোট জাত হয় তাহলে কিন্তু কবুতর সুস্থ হয় না, মাংসও হয় না। আমি অন্য একটা ভিডিওতে আপনাদের বলবো যে কোন জাতের কি দেখে আপনি বুঝবেন যে কার বাচ্চাগুলো ভালো হবে, কোন কবুতরগুলো ভালো হবে। আমার হাতে যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালোই, মোটামুটি ভালোই বড়। তো আমাদের এলাকায় বাজারে আমি যদি এটা নিয়ে যাই তাহলে হয়তো দুইটা দুইটা কবুতরের দাম দিবে 250 টাকা। আর আপনাদের এলাকায় আপনার কবুতরের দাম কত এটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর এটা একটা কবুতর দিনে 50 গ্রাম মতো খাবার খায়, এর বেশি খাবার খায় না। আর একটা পূর্ণাঙ্গ কবুতর দিনে 100 গ্রাম পর্যন্ত কিন্তু খাবার খেতে পারে, বুঝছেন। তবে আর এদের রোগবালাই যদি বলেন, রোগবালাই আসলে পরিবেশ, আপনার যে কবুতরের থাকার যে জায়গা, সেই জায়গা যদি ভালো হয়, সেই জায়গা যদি খারাপ না হয়, তাহলে আশা করা যায় যে ওর কোনো সমস্যা বা ক্ষতি হবে না আর কি, বা হয় না আর কি, বা অসুখ আসে না। আর আর এরা যখন বাচ্চা থাকে তখন আপনি চেষ্টা করবেন এদেরকে আপনার বিশেষ করে পোলট্রির খাবার, বা পোলট্রির খাবার যেটা মাংস হয় আর কি, ওইটা খাওয়ানোর জন্য। তাহলে দেখবেন এরা দ্রুত বেড়ে যাবে। আপনি যদি খেতে না দেন তাহলে কিন্তু বড় হবে না, ভিতরে হয় মরে যাবে, না হলে ছোট হয়ে যাবে, না হলে রোগাক্রান্ত হয়ে যাবে, বিভিন্ন সমস্যা দেখা দেবে। এই কারণে আপনাকে যখন বাচ্চা হবে, বিশেষ করে মানে ছাটা ফুটবে আর কি, তখন আপনি অবশ্যই পোলট্রির খাবার খেতে দেবেন। দেখবেন যে 10 দিনের ভিতরে আপনার এরকম বড় হয়ে যাবে, 10 থেকে 15 দিন সর্বোচ্চ, এর ভিতরে আপনি বিক্রি করতে পারবেন এটা।